ও মাই গড, হঠাৎ কার দেখা পেলাম! আদিবাসীদের হাতে বানানো সাবাই ঘাসের তৈরি বিভিন্ন জিনিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে জাস্ট হেঁটে চলেছি, এখন যাচ্ছি ক্যাথেড্রাল চার্চে। তো রাস্তায় ভালোই ভিড় আছে, সবাই ক্রিসমাস সেলিব্রেশন করতে বেরিয়েছে। তো চলো হাঁটতে থাকি। পার্ক স্ট্রিট থেকে কোনো অংশে কম নয় এই রবীন্দ্র সদনের সামনের রাস্তাটা। এখানেও খুব সুন্দর লাইটিং করেছে রাস্তায়। চার্চে ঢোকার মেইন গেট এটা, কিন্তু এসেই ভীষণ মন খারাপ হয়ে গেল, কারণ নেটে দেখে এসেছিলাম 6টা অবধি ওপেন থাকবে, কিন্তু আজকের জন্য সেটা 4টে অবধি করা হয়েছে, তার জন্য ঢুকতে পারলাম না। তবে এর পাশেই রয়েছে বিড়লা প্ল্যানেটেরিয়াম, এখানেও ঘুরে যেতে পারো তোমরা আসলে। তাছাড়াও মন খারাপের কিছু নেই বন্ধুরা, পাশে রবীন্দ্র সদন নন্দন, ওখানে অনেক অনুষ্ঠান হচ্ছে, চলো তোমাদের সেগুলো দেখি। প্রচুর লোকের ভিড়, সবাই আমাদের মতন এসেই ফিরে যাচ্ছে। এখানেও টিকিট কাটার লম্বা লাইন, তাই আর দেরি না করে চলো রবীন্দ্র সদনের দিকেই যাই। চার্চে তো ঢুকতে পারলাম না, তো প্রথমে বেরিয়ে দেখে নিই একাডেমি অফ ফাইন আর্টস। এটা এখানে কী কী হচ্ছে আগে দেখি। এটা চলবে হচ্ছে জানুয়ারির 6 তারিখ পর্যন্ত। প্রতিদিনই এখানে কোনো না কোনো থিয়েটার অনুষ্ঠিত হতে থাকে, তবে আজকে হাতে সময় কম থাকার জন্য আমি সেগুলো উপভোগ করতে পারলাম না, তবে বাইরে যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি যে টাইমে ঢুকেছি সেই টাইমে মূলত এই নবান্নটাই দেখানো হচ্ছে থিয়েটারে। কলকাতা যে আসলে শিল্প সাহিত্য সংস্কৃতির নগরী, তার সুন্দর নিদর্শন তোমরা এই একাডেমি অফ ফাইন আর্টসে এলে দেখতে পাবে। ও বাবা, আর্ট গ্যালারিতে ঢোকার আগেই দেখো একজন বিখ্যাত আর্টিস্টের সঙ্গেই দেখা হয়ে গেল। ক্যাথেড্রাল চার্চে ঢুকতে পারিনি বলে মন খারাপ হলেও উপরি পাওনা হিসাবে এটা কোনো অংশে কম নয়। রবীন্দ্র সদনে ঢুকে গেছি, এখানে চলছে পৌষ উৎসব ও বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব। বিভিন্ন ধরনের স্টল এইদিকে রয়েছে, এইদিকে মঞ্চ রয়েছে যেখানে প্রোগ্রাম হচ্ছে। মঞ্চের দিকে পরে যাব, আগে দেখাই খাবারের স্টলগুলোতে কি পরিমাণে ভিড় এখানে। প্রদর্শনী এর পিছন দিকেই রয়েছে নন্দন, চলো সেদিকেও তোমাদের ঘুরে দেখাবো। ভেতরে ঢুকে এরকম ডিরেকশন চার্ট দেখে তোমরা খুব সহজেই ডিরেকশনটা দেখে ঘুরতে পারবে। ঠিক না পেয়ে ঠিক তাই তো আমি শিখেছি, আমি ধর্মের মর্ম বুঝি না তাই শিখেছি না, আমি ধর্মের মর্ম বুঝি না তাই শিখেছি না, ধর্মের সংজ্ঞা পাইনি সঠিক তাই তো আমি শিখেছি না। রবীন্দ্র সদনের মধ্যে এই লোক সংস্কৃতি উৎসব 20 তারিখ থেকে শুরু হয়েছে।
কর্মসূচি চলবে। তোমরা যদি এখনো না এসে থাকো অবশ্যই এসো, ভীষণই ভালো লাগবে। চাইলে কেউ ভেতরটাও ঘুরে দেখতে পারো, বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে সারাক্ষণ। আমি হাতে সময় কম, তার জন্য যতটা পারলাম ঘুরে দেখো। বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে নন্দনে কম বেশি অনুষ্ঠান সবসময় প্রায় লেগে থাকে, তবে এই সময়টায় এলে পৌষ উৎসবের মজাটা তোমরা পাবে। নিউ ইয়ার পর্যন্ত একাধিক অনুষ্ঠানের ডালি এখানে সাজানো রয়েছে। নন্দনের একদম ভেতরটাতে ঘোড়াটা তখন চালুই আছে, ভালো লাগছে দেখতে ভীষণ। নন্দনের মেইন গেটের সামনে, বাট ভেতরে ঢুকতে দিচ্ছে না এখন। আমার অনেক দিনের ইচ্ছে ছিল নন্দনে এসে ঘুরে দেখানো সন্ধ্যাবেলাটায়, তো আজকে সেটা ফাইনালি সাকসেস হয়েছে। দাঁড়িয়ে আছি, ভালোই ভিড় এখানে। এখানে দেখার তেমন কিছু নেই, এটা পিছন দিকটায়। আমার দেখানোর উদ্দেশ্য এটাই যে নন্দনের এত সুন্দর একটা বিল্ডিং সামনের থেকে আমরা দেখি, বেশ ভালো লাগে, কিন্তু এটা দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি একটা লেকের উপরে। এটা তো আমি আগেই দেখিয়েছি আর বলেছিও যে 20 থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান, বিকাল 5টা থেকে। নন্দনের পিছন দিকটাও বেশ সুন্দর, এখানে বেশ লাইটিং করাগুলো রয়েছে। এখানে এসে এগুলোর মজাও সন্ধ্যাবেলায় নেওয়া যেতে পারে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে নেমে বেশ কাছাকাছি বেশ অনেকগুলো জায়গা দেখতে পাবে। শুধুমাত্র ক্যাথেড্রাল চার্চই নয়, পাশে রবীন্দ্র সদন প্লাস নন্দন ঘুরে দেখতে পারো। এখানে বিভিন্ন প্রোগ্রাম সবসময় হতে থাকে। ক্যাথেড্রাল চার্চটা এই যে দেখা যাচ্ছে এখানে। নন্দনের পিছন দিকের প্রদর্শনী, এটা শিল্প প্রদর্শনী। এখানে চলছে বাংলার আদিবাসী হস্তশিল্প। চলো ভেতরে ঘুরে দেখাই। বিভিন্ন জেলা থেকে আগত আদিবাসী শিল্পীদের হাতে তৈরি জিনিসগুলো এখানে দেখতে পাবে। আমার গত বছরের হস্তশিল্প মেলার ভিডিওতেও তোমরা এরকম জিনিস দেখেছো। এখানে রয়েছে বাঁশ এবং বেতের তৈরি বিভিন্ন ধরনের ঘর সাজানো জিনিসপত্র, একদম নিখুঁত হাতের কাজ দেখতে পাবে এখানে আসলে। বাহ, অসাধারণ লাগছে এটা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের জুয়েলারি এবং চুড়ি, যেগুলি সাভাই ঘাস ও বেত দিয়ে তৈরি। আর এখানের এই ঝাঁটাগুলো তৈরি হয়েছে কাশ দিয়ে, কাশ ফুলগুলো ঝরে যাওয়ার পরে যে গাছগুলো শুকিয়ে যায় সেগুলো দিয়ে। বাহ, ফুড ট্রাকার ট্রে একটা দারুণ। এগুলো কাশ দিয়ে তৈরি আর ঘাস। এখানে বসে বসে উনি তৈরি করছেন। ওটা কি ব্যাগ হচ্ছে না ঝুড়ি? ঝুড়ি, ফুলের ঝুড়ি। এখানেও রেডি করা ঝুড়ি রয়েছে প্রচুর। এগুলো সব কাঠ দিয়ে তৈরি। দেখতে অনেকটা বেতের তৈরি ঝুড়ির মতোই লাগছে। পোস্টার, এগুলো সাবাই ঘাসের তৈরি। আচ্ছা,
এখানে রয়েছে একদম ছোট ছোট পোস্টারগুলো, সুন্দর দেখতে বেশ। কত করে এগুলো? এটা কি এটা 50? বিভিন্ন কালারের রয়েছে। আমি ভাবলাম ছোট ছোট বড় ভিড়ি। কত? 180 টাকা ওটা। এটা তো ভালো ভিড়ি। আদিবাসীদের হাতের তৈরি বিভিন্ন জিনিস আমি দেখালাম। এটি অনুষ্ঠিত হচ্ছে শিশির মঞ্চে। হ্যাঁ, বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঘোরাঘুরি শেষ। তোমরা যারা আসোনি তারা অবশ্যই এসো, খুব ভালো লাগবে। অনেক হলো ঘোরাঘুরি, এবার চলো বাড়ির পথ ধরি।